আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। সেটা হলো গিয়ে তাল দিয়ে তো আমরা অনেক কিছুই বানাতে পারি, কিন্তু তালের রসবড়া কি কেউ বানিয়েছেন? কেউ কি জানেন কিভাবে বানালে তালের রসবড়া একদম মিষ্টির মতন হয়? আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা তাল, আর তালের যে মুখের এটা ফালা দিতে হবে। আমি তো ফেলে দিয়েছি একটা চামচ দিয়ে উঠিয়ে, আর না কিন্তু তালটা তিতা লাগবে। তারপরে তো তালের বিচিগুলো আলাদা করে নিয়েছি। তালের বিচিগুলো তো আমি মিনিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে যে আমি তালের পাল নিয়ে নিয়েছি, এখানে খুবই ঘন করে নিয়েছি। তারপরে তো চালের গুঁড়ো 1 বাটি, ময়দা 1 বাটি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো নারকেল আধা কাপ। সবগুলোকে আমি একসাথে মিশাবো ভালো করে। তারপর 1 বাটি তালের পাল দিয়ে দিলাম। তালটা কিন্তু আমি অনেক ঘন করে নিয়েছি। তালটা পাতলা হলে কিন্তু ভালো হবে না, ঘন করে নিতে হবে তালটাকে। তারপরে তো এখানে চিনি শিরা করার জন্য দিয়ে দিলাম চিনি, এলাচি, দারচিনি, পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাল করব ভালো করে। তারপর এখানে একটু লেবুর রস দিয়ে দিব ভালো করে। লেবুর রসটা দিলে কি আপনার জমে না, চিনি চিনি হয় না। তারপর একটু ঘি দিয়ে দেবো। তারপরে এখানে আমি একটা পলিথিনের ভিতরে গুঁড়োটা ভরে নিব। পলিথিনটা কিন্তু একসাথে একটু কেটে নিয়েছি, আর এরকম ছুরির সাহায্যে আমি কেটে কেটে দিব। তাহলে কিন্তু অনেক গোল গোল হয়। দেখতে কিন্তু একদম ছোট মিষ্টির মতন হয়েছে, দেখতেই পাচ্ছেন। বেশি লালও করা যাবে না, বেশি একদম হালকাও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তাহলে কিন্তু চিনি শিরার মধ্যে দিলে আপনার অনেক চিনি শিরাটা ভিতরে যাবে, একদম মিষ্টির মতন গোল গোল হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একদম রস একদম ভিতরে চলে গেছে, কিন্তু একদম ছোট মিষ্টির মতন হয়েছে। কেউ বুঝবেই না যেটা তালের পিঠা, একদম ছোট মিষ্টির মতন হয়েছে, একদম সফট হয়েছে ভিতর থেকে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।